এটা কবে করেছিল? এটা কি ফুম্মা বেঁচে থাকতে না ফুম্মা মারা না, যাওয়াতে? না, বেঁচে থাকতে সে কোনো বিয়ে করেছে নাকি? আল্লাহ! তাহলে তো সব তার ঘাড়ে বাবা পড়তো আমি দোষ। আমি বুঝবো তো কেমনে? এখন তার ঘাড়ে পড়তো কি না পড়তো সেটা তো আলাদা বিষয়। আমার প্রশ্নটা হচ্ছে হুম। সে ফুম্মা বেঁচে থাকতে মুকুল কি ২য় ১ম বিয়ে করেছে? ১ম বিয়ে হ্যাঁ, ১ম ১ম বিয়ে আমি বিয়ে জিজ্ঞাসা করেছে। করিনি তোমাকে। আমি হ্যাঁ, তোমাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। যেটা আমি জানি ২য় সেটা তোমার বিয়ে বলা দরকার। করেছে হ্যাঁ, ২য় বিয়ে করেছে তো সেজবু মরে যাওয়ার পরে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞাসা সেজবু করছি। মরেছে ৭ সালে আর ও বিয়ে করেছে হচ্ছে ৯ সালে তোমার জামাই হ্যাঁ, মারা গিয়েছে তার পরে বিয়ে করেছে। আচ্ছা ২য় বিয়ে। আর ২য় ৩য় বিয়ে। বিয়ে হ্যাঁ, তার দাঁড়াও থামো, হ্যাঁ, থামো, তার থামো, থামো। আমি ৩য় টা এখনো তোমাকে হুম, জিজ্ঞাসা করছি। ২য় বিয়ে হুম। করার পর কতদিন ছিল এই বছর? বোধহয় বছর ২ ছিল এমন হ্যাঁ, তাও এই বিদেশে বছর ছিল কেমন এর ভিতর। বাচ্চা-কাচ্চা হইছে? না, না। আচ্ছা আগের ঘরে একটা বাচ্চা আছে। আর হচ্ছে মুকুল যখন হচ্ছে এই বউর সঙ্গে ২য় বউর সঙ্গে বিয়ে করে কি আবার ইয়েতে চলে গেছিল? কেনিয়া? মানে হ্যাঁ, বিদেশে হ্যাঁ, ছিল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গেছিল। আচ্ছা। তখন কি ২ সংসারই চালাচ্ছিল নাকি? তো ও এটা তখন হচ্ছে ব হ্যাঁ, বলে হ্যাঁ, তালাক দিয়ে এই তালাক দিয়ে গেছিল একটা ১৫,০০০ না কত হাজার টাকা দিয়ে গেছিল। হ্যাঁ। তারপরে তারপর আবার ওখান থেকে যাই বউ ওখানে নেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সেসব আর হইলনি। আর বউর সাথে আর ইয়ে নয় কাকে শেষ। তালাক দিয়ে গেছিল? এটা কি ২য় বউকে না ১ম বউকে? ২য় বউকে। ও আচ্ছা। তালাক দিয়া বউকে আবার ওখানে নেওয়ার চেষ্টা করছিল? হ্যাঁ, আবার নেয়ার চেষ্টা করছিল। আচ্ছা। তারপরে তো ২য় বউকে নিয়ে যাওয়া দরকার ছিল। তো চাইলে ১ম বউকে নিয়ে যেতে পারত। তাই না? না ১ম বউ তো নিজের থেকেই চলে গেল। ও বিয়ে করল বলে। ও হ্যাঁ, ডিভোর্স দিয়ে কতদিন দিল। পরে? হ্যাঁ, মানে এটা কি হচ্ছে ওর ওই ২য় বউকে তালাক দেওয়ার আগেই হচ্ছে আগে ওই ওকে হুম, হ্যাঁ, আগেই। ২য় বউকে তালাক দেওয়ার ২য় বউ আগেই ১ম বউ ওকে হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, তালাক হ্যাঁ, দিয়ে আমি দিয়েছে। আর মেজো বোন নিষেধ করছিলাম। তুমি এটা করো না। ও দেখো হ্যাঁ, ঠিক এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা তো হুম, তুমি নিষেধ করছিলে কি হুম, করছিলে এটা তার বিষয় না। হুম, এটা হুম, সে মনে করেছে আরকি সে তালাক দিয়েছে এটা তার রাইট আছে। এই সিদ্ধান্ত সে নিতে হ্যাঁ, পারে। এই ব্যাপার নিয়ে আমার নিতে কোনো পারে। সে কথা নেই। সে হ্যাঁ, তালাক দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এইটা নিয়ে আমার কোনো কথা নেই। হুম, তার কিন্তু ভালো ঘটনা হচ্ছে লাগেনি সে বিয়ে হ্যাঁ, করেছে। তাই জন্য সে আচ্ছা, তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে সে সতীনের ঘর করবে না এইজন্য তালাক দিয়েছে এটা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সে মুকুটের সম্পত্তি সব নিয়ে গেছে। এটা নিয়ে যাইতে পারে না। এটা আসলে হিসাব হয় না। সব আর নিয়ে মুকুল নিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আর দিয়ে দিয়েছে মুকুলও তো তো তার মুকুল। ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, কেউ যদি যে উপস্থাপক হয়ে দেয় আর সে যদি কোনো হুম, ব্যবস্থা না নেয় তাহলে তো এটা হবেই। অতএব হ্যাঁ, এটা তার কি দোষ? হ্যাঁ, তার কি দোষ? মুকুলই তো দিয়ে দিয়েছে সব। হ্যাঁ, আচ্ছা। মুকুল সব এটা দিয়ে মুকুল এটা দিয়েছে। ঠিক আছে। আর এই ৩য় বিয়েটা মুকুল কবে করিস? ৩য় বিয়েটা ও কবে করেছে এটা আমরাও জানিনি। তো এই এই মানে যে মোট কথা হচ্ছে এই ৩য় ২য় বিয়েটা বিয়ে যখন সে করেছে তখন হচ্ছে হুম, শাহানুরের সঙ্গে তার তালাক হয়ে গেছে অলরেডি। কোন কালে ২য় বিয়ের পরপরই তো তালাক দিয়ে দিয়েছে হ্যাঁ, হ্যাঁ, তোমাকে এটা শাহনাজ। হ্যাঁ, হ্যাঁ বলছো আরকি। হুম, কিন্তু আমি হুম। তো আগে যা শুনছিলাম যে না তালাক আরো দেরিতে হয়েছে এই না, কারণে আমি জিজ্ঞাসা করছি না আরকি এটা এখন। খুব দেরিতে হয়নি। বিয়ে করার পরপরই তালাক দিয়ে দিয়েছে। বিয়ে ওইসব ইটি করে নিয়েছে যে আমার মেজো ছেলের বৌমা খরচ দিতে নিষেধ হবে। করছিল সেটা হ্যাঁ, মেজো বৌমা নিষেধ করছিল সেটাও আমি জানি। তার কারণ মেজো বৌমা বলছিল যে মুকুলের বাপের ২ বউ। তোমার বাপের ২ বউ। এখন মুকুলও ২ টা করিছে। এখন কি করবা? এরকম মনে হয় কিছু যৌক্তিক বৌমা দেখেছিল। কিন্তু এটা তো কোনো যৌক্তিক ইয়ে না। কারণ সে বউর অনুমতি নিয়ে বিয়ে করে নাই। চাইলে পরে মুকুলের এগেইনস্টে নারী নির্যাতনের কেসও করতে পারে শাহনাজ। তার সে করছিল তো রাইট আছে। কেস ইটি করে তো হ্যাঁ, ঠিকই। ওই যে ওর জমি ওর যে জমি কিনছিল বাড়ি শুদ্ধ ওইটা দিয়ে দেয়া হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, বাড়ি তারপরে শুদ্ধ এটা ওটা তো কোনটাই এটা নামে দেয়া লাগে না। কিনা। ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এটা যদি ওটা শোনো আগেই দিয়ে দিছিল। হ্যাঁ, আগেই। ওইটা আগে আর দিয়ে হচ্ছে দিয়েছিল। তবে এটা হচ্ছে এইগুলা কোনো কথা না। এটা হচ্ছে কেউ যদি আমাকে বলে যে এরকম কেস করে সব নিয়ে গেছে, তার সম্পত্তি ইন টোটালি কত আছে তার হিসাব হবে না? খুব বেশি হলে সে অর্ধেক নিয়ে যেতে পারে, অর্ধেকও পারে না। কারণ হচ্ছে বউ পায় আছে ২ আনা অংশ। বাংলাদেশে আইন আছে না? এখন কেউ যদি দিয়েছে, হ্যাঁ, কেউ হ্যাঁ, কেন দিয়েছে বা কি দিয়েছে এটা শোনার দরকার নেই। এগুলো হচ্ছে বাজে কথা। ব্যাপারটা বুঝছো? এখন আর হ্যাঁ। মুকুল এরকম ছেলেকে কোনো
হ্যাঁ, ছেলেকে ছেলেকে পড়াইছে ও। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে এবং সে চাইলে আবার এই কথা বলতে বাড়ি সহ পারতেছে না, ওই জমিটাও ওর ছেলে বোন হচ্ছে নামে আমার কাছে দিয়ে থাকবে। দিয়েছে। হ্যাঁ, হুম। বউ এটা শোনো, ওই বউ ওই বাড়ি সহ ওই জমিটাও ওই ওর বোন নামে দিয়ে দিয়েছে। আর ওই ছেলেকেও পড়াশোনা করিয়েছে। আর হচ্ছে এই যে কেনিয়ার থেকে যে টাকাটা নিয়ে আসছিল, নগদ যে টাকাটা ছিল, সেটা সেজন্য বলছে যে এই টাকাটা তো ওই হাতছাড়া হ্যাঁ, করিস না, তুই কিন্তু ভুগবি, আমার কথা শুনিস। না তা না ঠিক মুকুল আছে, ও শুনিনি, সেই বুঝিস। টাকা দিয়ে বাড়ি টাড়ি করতে দিছিল, ওর বউকে দিয়ে দিছিল সেই টাকাও। দিয়ে ও পথের ফকির। হ্যাঁ, এই তো ঠিকই আছে, ওর পথের ফকির হইতেই হবে তো, কারণ ও হচ্ছে ওর মার সঙ্গে হ্যাঁ। যে ব্যবহার করেছে, তোর পথের ফকির হইতে হবে না? হুম। ওর তো এই শাস্তির দরকার ছিল। আর মার কথা না শুনলে পরে হয় না মার এগুলো। কথা না মার শুনলে, কথা ওই কথা বাদ দাও, কথা না শোনা আনন্দ জিনিস, সে মার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তার হিসাব আছে না? হ্যাঁ, দুর্ব্যবহার। আর ওইটাই তো, কথা না শোনা এটা দুর্ব্যবহার না? বাবা, কথা না শোনা আর দুর্ব্যবহার আলাদা জিনিস। সে মার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এটা হচ্ছে এক জিনিস। আর মা একটা কথা বললো যে এটা কর, আমি শুনলাম না, সেটা আলাদা জিনিস। এই দুইটা দুর্ব্যবহারের মধ্যে পড়ে। বলছিল হ্যাঁ, মুকুল তুই খুব ভুগবি, তুই যদি সব তাক দিয়ে দিস তুই কিন্তু অনেক কষ্টে পড়বি। এই যে কষ্টে পড়বি, কষ্টে পড়িস। এটা হ্যাঁ, এই জন্যই তো আর এই যে এই মুকুল। বউ মাইরে ধরে খুন করে, মারে, হ্যাঁ, তো মারবে তো, মারা আর এইগুলো হচ্ছে মার খেয়ে খেয়ে আমার মরে। বিশ্বাস নয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার জানার বিষয় অনেক না। মারধর করে। হ্যাঁ। এখন মুঘলের কি চাকরি নেই? চাকরিও নেই এখন নাকি? চাকরি ছিল না, অ ব থা হতো না, ওই কোন রকম হতো, হয় না এই অবস্থা। এখন একটা চাকরি করছে। বলছিল বেতন কম, বললাম বেতন কম হলে এটা ঢুকে পড়বি। ঢুকে এই চাকরিটা কর। আমি অনেকদিন থেকে ওই জমি-টমি বেচার পর আমি বলে দিছি যে, "তুই কিন্তু আর দিন কারো কাছে টাকা চাবি নি।" এই বলে আমি ওর সাথে আর কথা বলিনি মেলা দিন। ওর একটু স্বাস্থ্যের ভিতর রাখিছি, তো ওর সাথে আমি কথা বলব না। ও খুব বদমাইশ, এইজন্যে। ওর সাথে আমি মেলা দিন কথা-মথা বলিনি। মায়া করলেও কথা বলিনি। এই। মায়া করে না তা না, বোনের ছেলে মায়া তো করবে, কিন্তু আমি ওর সাথে কথা বলি না। তোমার করতে পারো, ও আমার একটা মুঘলের কথা জন্য কিছু কোনদিন হয় না। কিছু শোনেন না। খালি নেয়ার বেলায় আছে, আর ওই 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 এ অকাম করার বেলায় কোন সময় কোন যুক্তি বুদ্ধি কিচ্ছু চায় না। যা খুশি তাই করে। তা আমি বলেছি যে, "তুই যদি আর কারো কাছে টাকা চেয়ে বেড়াবি না, তোকে কিন্তু আমি নিষেধ দিলাম। তোর ছেলে ডাক্তার, তুই কিন্তু আর টাকা চাবি না। আমাদের কোন ছেলে-মেয়ে কিন্তু ডাক্তার-ফাক্তার কিছু না। আর তোর না, ছেলে তো ঘটনা ডাক্তার, হচ্ছে যে তোর এত কিছু স্কয়ারের তো দরকার ডাক্তার।" নেই, এখন তো ওর ছেলে ডাক্তার নাকি, এটা তো আর তোমার দেখার বিষয় না। ও টাকা চাইলেও চাবে, তুমি দিবা না, আর তুমি সেই সুযোগ দেবা না, তাহলে হয়ে গেল। কারণ তোমার তো। সেটাই বলেছি যে, "না কারো কাছ থেকে টাকা চাবি না।" তাই বলেছি। হ্যাঁ, আর তুমি বলেছি, কারো "তোর কাছ থেকে ছেলে বলেছো ডাক্তার।" তোমার কথা, যে তার হুম, মার কথা শোনে নাই, তোমার কথা শুনতে যাবে কেন? তোমার হুম। উপযাচক হয়ে এই কথা বলা তো কোনো আসলে দরকার নেই। কারণ সে টাকা, তারপরে সে টাকা তার যদি চাওয়ার দরকার হয়, অভ্যাস যদি এরকম হয়ে যায়, সে চাবে। তুমি কি ঠেকাইতে পারবে নাকি? তোমার কথা শুনে সে কি এটা করবে নাকি? সে চাকরি আর বের ওর খাবে ছেলে না। হচ্ছে এই যে স্কয়ারের অ্যানেসথেসিয়া ডাক্তার। ও যা হয় হয় গরু, মারে বাড়ি গরু যাইরু, না কি শোনো, হইলো নাইলো। একটা না না, ও আমার এত এই নিয়ে কোনো আগ্রহ নেই। মুকুলের ছেলে কি হয়েছে না হয়েছে এটা আমার কোনো বিষয় নেই। অ্যানেস্থেসিয়ার ডাক্তার না কুত্তার ডাক্তার নাকি, এটা আমার কোনো আগ্রহই নেই। মুকুলের ছেলে আমার জন্য কোনো সাবজেক্টই না। মুকুলের মা আমার ফুপু, আমার ওই পর্যন্ত শেষ। হুম, আমি মুকুলকেই চিনি না, মুকুলের সঙ্গে কোনো কথাবার্তার কোনো কিছু যোগাযোগ, আমি তো চেহারা দেখতে চাই না। আর মুকুলের ছেলে তো অনেক দূরের বিষয় না। হুম, মুকুলের ছেলে মরলে বাঁচলেও আমার কিছু যায় আসে না। কারণ এর আগে আমি এরকমও শুনেছি যে মুকুলের ছেলে বলে অসুস্থ নাকি, হ্যান ত্যান, আমার কিছুই যায় আসে না। কোনো কিছুতে কিছু যায় আসে না। বললাম না যে মুকুলের বউ একদিন আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি এটা হুম। ডিনাই করলাম। তারপর কিছুদিন পর থেকে আবার লিখিস আমি শুভর মা। বলছি, শুভ কিটা? আমি শুভকেই চিনি না। আর শুভ যদি মুকুলের ছেলে হয় আর কি, তো তাতে তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক? মুকুলের সঙ্গে আমার সম্পর্ক নেই। তো তুই কার মা? তো শুভ তোর, তোর ছেলে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, তাও তো আমি তার মুখে পেশাব করি না। তুই শুভর মা। তার তার শিকড় বাদ দিতে হুম, আমি কি তোমার কাছে হুম। ডালপালা পচা পাতা নিয়ে আমি ইয়ে করবো নাকি? মুকুলের ছেলে বা মুকুল আমার কাছে পচা পাতাও না।
এটা মানে ওইটা তো একটা শয়তান, কারণ আমি তো জানি আমার সেদিন মিয়া ভাইয়ের সঙ্গে যখন কথা হইলো আমি একটা কিছু জিনিস আর কি বেরিয়ে এসে বলছে যে দেখ, মার যখন এরকম দেখি একজন মার এগেনস্টে বিচার দেওয়ার জন্য আমার বাসায় এসে আমি দেখি যে শাহনাজও এসেছে, আবার পিলুর বউ এসেছে খুশি। তো দুইজন যখনই হুম, একসঙ্গে এসেছে তখন আমি বুঝলাম যে এখানে কোনো একটা ব্যাপার আছে। তো হুম। আমাকে, করতো তো এসব হ্যাঁ, ফেলুর তো সাথে। যখন আসতে বলছে হুম, তোমরা দুইজন হঠাৎ করে, মানে ভাবটা এরকম যে কাকতালীয় হুম, ভাবে হয়ে গেছে, কিন্তু গিয়েছে প্রাণ হুম, প্রোগ্রাম করে। তারপরে হুম, যাই আর হুম, কি, যে ইনি বিনি কথা বলতে মিয়া ভাই বলে দিছে তোমাদের সাহস তো কম না, তুমি হুম, মার বিচার নিয়ে আমার কাছে এসেছো, এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বেড়াই যাও। এটা হুম, বলে মিয়া ভাই বের করে দিছে। তারপর আর একদিন হুম, মানে শুক্রবাদে আহ, বিচার বসানোর চেষ্টা করেছিল, সেই জন্য তো হুম, মিয়া ভাই ডাকছে, সেই জন্য তো মিয়া ভাই আর কি ওই রকম দিতে। এখন মিয়া ভাই না থাকলে তো ফুম্মাকে একদম কাদা ছানাকে ছেনি দিতে হচ্ছে, তাই না? ইট হুম, ভাটার পাক গুলি যেরকম কাদা ছানা করে হুম, সেরকম কাদা ছানা করে ছেড়ে দিত। তো তাদের এত সাহস, পিলুর বউ, এবং পিলুর বউ তো পরে যখন বোমা বসন্ত পড়ছিল তখন সেও আর কি কিছু ব্যবস্থা, মানে মনে করেছে এখন তো পাইলাম আর কি তোমাকে হাতে, এবং সেই সময় সে জামাইকেও ব্যবহার করেছে কিছু। মানে ঘটনা হচ্ছে যে ধরো মিয়া ভাইয়ের সঙ্গে এই জন্য কথা বলা আমার খুবই জরুরি ছিল। আমি মিয়া ভাইকে বললাম যে মিয়া ভাই কেন আপনার একটা সাক্ষাৎকার আমার নিতে হবে, এই কারণে। তো সাক্ষাৎকার যখন শেষ হুম, হয়ে গেল তখন আমি বললাম যে দেখছেন, যদি আপনার সাক্ষাৎকার ছাড়া আমি এটা লিখতাম তাহলে এই কাহিনী অপূর্ণ থেকে যেত, এটা একটা পূর্ণাঙ্গ কাহিনী হতো। হুম, এই জন্য আপনার সঙ্গে আমার কথা বলা খুব জরুরি ছিল, যে এখান থেকে হুম, সত্যটা বেরিয়ে আসতে হবে এবং উঠে আসতে হবে এলাকায়, যাতে ওইটা থাকে। আর যদি সত্য যদি সব ঠিক মতো না থাকে তাহলে পরে কাহিনীর গুরুত্ব বাড়বে, আমি সবাইকে বলছি। তো আমি সেই একই জিনিস দেখলাম যখন তোমার হচ্ছে ইয়েতে গেলাম না, বসন্তপুর গেলাম, এই যে শেষবার দেশে যাই, হুম, তখন হুম, থেকে এটা মানে ফুম্মা আগের থেকে বলছিল যে আমার ভাই ছেলেরা হুম, আসছে আর কি। তো দেখলাম যে হুম, পিলোর বউ, পিলোর মেয়ে, পিলো কেউই বাড়ি নেই, সবারই হচ্ছে একটা করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এত জরুরি আর কি। মানে ওই দিন অ্যাপয়েন্টমেন্ট, আমি বললাম হুম, ফুম্মা, তাই যাই দেখি ফুম্মা বসে বসে আচ্ছা, ফুম্মার সঙ্গে কথা বলার সময় পাওয়া গেল না। বললাম তাহলে আমি কি জন্য আসলাম তোমার এখানে, আমি ভাত খাওয়ার জন্য আসি নাকি? ভাত যে কোনো জায়গায় খেয়ে নেবে, বা আমার সঙ্গে করে সাধারণত আমি আমার খাবার নিয়ে বেরোই। তো তুমি এসে যদি এখানে এই রানতেই হবে, তারপরে আর এত কাহিনী করার তো দরকার নেই, অল্প কিছু করলে এটা আমার এত কিছু খাইতে হবে কেন? তিন চার রকম তরকারি তো আমার খাওয়ার কোনো দরকার নেই। তো হুম, উম্মা, তারপর যাও, দেখি কেউ বাসায় নেই, যেই আমাদের মানে যাওয়ার সময় হয়ে আসলে তখন এসে বাসায় হুম, ঢুকে ঢুকে আর কি, মানে ফটো সেশন থেকে ফটো তুলবে আর কি, ওই যে মালা বেবির মতো, হুম, হুম, যারা আইলো তো ঢ্যাপের খই তোমরা আইলি তারা খই, তাই হুম, না? হুম, এই আমার দাদির কাছ থেকে হুম, শিখলাম। তো এই যে আইলো আদর ঢ্যাপের খই, তাই তো হুম, বুঝলাম। তো জামাইকে এবং এইসব জিনিসগুলোতে পিলু ছিল না, পিলু আসলো দেরিতে, মানে কেন তোমাদের প্রত্যেকের একই দিনে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, তুমি কি এমন মহা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট বা চাকরির ইন্টারভিউ দিয়ে কিছু যে না গেলে পারে হইতো না, তোর গেলে পরে ওই দিন ক্যান্সেল করে দিতে, যে পরে একদিন যাই কাজ করতে। তার কারণ আমি ওই বাড়ি গেছি তোমার হচ্ছে প্রায় 23 বছর পরে, দাও এত দূর থেকে আমি হুম, গেছি, আগের থেকে আমি টেলিফোন করে বলে রাখছি যে আমি ওই দিন আসবো, আমার সবকিছু জানো, আমার তোমাদের সেই দিন এ নেওয়া লাগলো। তো আমি তো তখনই বুঝছি যে এখানে ঘটনা কি। হুম, জামাই তো এই ব্যাপারে কিছু বলতে পারতো, জামাই বলে নাই। তার মানে জামাই হুম, টোটালি তাদের দ্বারা প্রভাবিত, পিলোর বউ হুম, ছাড়া আর কি সে চলতে পারে। হুম, আর জামাই কি হিসাব করতে হবে কেন, সে তো তার নিজের পেনশনের টাকা নিজের ইনকাম খায় এখন,
সে তো ছেলে পেলেদের উপর খায় না। আর পিলুর বউ কি চাকরি করে যে সংসার চালাচ্ছে, বা পিলুকে কি করছে? সংসারের খরচ তো মিয়া ভাইও দেয়, হয়তো জানি। মেজও তো দেয়, যেমন মেজো মানে নিজের টাকা দিয়ে জমি কিনে ফুম্মার নামে জমি কিনে দিয়েছে। তো এই কাজটা মেজো ঠিক করে নাই, তো মেজর বউ তো উল্টো সে আছে ধাইতে পারে যে কেন তুমি জমি কিনে দিতে গেলি। 2 দিন পরে মা চোখ বুঝলি তো সব ভাই ভাগ চাবে। ধরো সব ভাই যদি ভাগ চাই, ঠেকাবো কেমনে তুমি? মিয়া ভাই হয়তো ভাগ নেওয়ার জন্য আসবে না, আমি জানি তার সম্বন্ধে, তার নীতিবোধ আছে, সে হয়তো এই জমির ভাগ নেওয়ার জন্য আসবে না। কিন্তু পিলু ছাড়বে তা তো আমার মনে হয় না। বেরুন ছাড়বে, তাহলে মেজো টাকা দিয়ে জমি কিনলো, আর ফুম্মার নামে জমি দেওয়ার এত কি জরুরি ছিল এই অকাম গুলো করা? বেরেনির একটা ছেলে হয়েছে আবার এতকাল পরে। হ্যাঁ, তার যদি শখ থাকে, পয়সা থাকে, সময় থাকে, সে হবে। এর আগে আজকে থেকে 20 বছর না 30 বছর, 30 বছর না 25 বছর মতো আগে, তখন মানে বিয়ে করা, বিয়ের সাথে নাকি বিয়ের সাথে করতে হবে না, করি ফেলি, তখন এত তাড়াতাড়ি বিয়ে ফেলি, তো ছেলে মেয়ে মানুষ করতে হবে না, তো ছেলে মেয়ে মানুষ করতে হবে। তুই এই বয়সে এসে তো ছেলে পেলে হয় কোন লজ্জায় রে? তোর কি লজ্জা সরম কিছু আছে? ওর ছেলে দুটো বড় হয়ে গেছে, আবার এই মেয়ে ছেলে হয়েছে। মেয়েও হয়নি কিছু, সে মেজো বলতেছিল সেদিন, যে বলছে আমি তো খালি দেখি ছেলে 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 হবে, তো তাই হয়েছে আজকে শুনলাম। আর ওই হচ্ছে সাথে কি এই করতে হবে? মানে ফরিদির বউ খুব অসুস্থ, আইসিইউতে ছিল। আমি জানি ওর। আর একবারও অসুস্থ ছিল, দেখতে যেতে পারেনি, এবারও এখনো যায়নি। কে বলিছি যে একটু নিয়ে যায়, দেখবো না, কানে মতো তো পড়ে যায়। কাকে বলেছ নিয়ে যাওয়ার জন্য? নুসরাতকে বলিছি, আহ, ওই রাজটা পরীক্ষা হ্যালো। নিয়ে, তো আমি বললাম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর বড় ভাবে ধরো, বড় ভাবে যদি চলে গেল তাহলে স্বাভাবিক গেল আর কি। আর মানে বড় ভাবের সঙ্গে তো অবশ্যই আর্থিক সম্পর্ক তো সে যেভাবে সে বেশি ছিল, সে কথা তো অস্বীকার করতে হবে, ততই হোক। কারণ বড় ভাবের সঙ্গে সম্পর্ক আমার গভীর ছিল, এখনো। এই যে এবার গতবার যে গতবার না তার আগে 19 সালে যে দেখা করে আসছিল, গতবার যে সময় পাই। আর এখন তো যে অবস্থা হয়ে আমার গেছে, সাথে বহুদিন দেখা নেই। হ্যাঁ, আমি আর বাংলাদেশে যাব তারই কোনো আর মনে হয় না যে বাংলাদেশে আর যাবো। কবে যাওয়া হবে তা ঠিক নেই, কারণ এইসব সরকার আমার কাছে গেলে পরে তোমাকে অ্যারেস্ট করতে পারে, এখন যেসব সরকার হয়েছে। অতএব আমার এখন তো তোমার আসার কোনো ই নেই। না না, আমার যাওয়া ঠিক হবে না, আমি গেলে পরে অসুবিধা হচ্ছে। আর যদি একবার ফাটকে ঢুকে সরে ওসার মানুষ না, তো এখানে তো আইন আছে নাকি? ওই দিকে ওই জন্য আমি যাই দিতে যাওয়ার আমার কোনো প্রশ্ন করছে। এখন ইয়ে তো, হ্যাঁ, ভাবি কয়দিন আগে অসুস্থ ছিল আমি জানি, আমি শুনছিলাম ছিল, এখন কি আবার আইসিইউতে নিয়ে গেছিল কিনা তা আমি জানি। আইসিইউতে ছিল তাও তো মানে 3 সপ্তাহ হয়ে গেছে, বা 3 সপ্তাহ বেশি হবে। হ্যাঁ, পরে আবার আমি আইসিইউতে গেছে কয়েকদিন আগে শুনলাম। না, পরে আবার আইসিইউতে গেছে কিনা তা আমি জানি না, আমি তোমাকে সেটা বলতে পারবো না, আমি অবশ্যই সে খবরটা নেই। তো দেখো যদি আমি বেবি রেবির বাসা টাসা কোথায় জানিও নি, যাওয়াও হয় না, তাই মনে করছি যে তোমাদের তো দেখে আসবো না। সব জানতে হবে, এমন তো কোনো কথা নেই, খুঁজে মুজে নিও না যদি যাওয়ার দরকার মনে করো। হ্যাঁ, ওই নুসরাতে খুঁজবেন, নুসরাত, হ্যাঁ যাবো একটু, যাই দেখা